লিহুমাসাতিল লুমাজা, ওই সমস্ত নাফরমানদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওই সমস্ত বেঈমানদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা মানুষের অগাচরে, মানুষের অনুপস্থিতিতে এইভাবে বদনাম করে বেড়ায়। এদেরকে ওয়াইল নামক জাহান্নামে আল্লাহ তাআলা দিবেন। দুনিয়া আখিরাত সবই ধ্বংস তাদের। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা অধিক অনুমান থেকে বেঁচে থাকো। আমার ভাইরা, সমাজের ভিতরে কিছু মানুষ আছে যাদের কোনো কাজ নাই, অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, যখন ফজরের সালাত তোমরা আদায় করবে, ফজরের নামাজ যখন তোমরা শেষ হয়ে যাবে, এই ফজরের পরে তোমরা জমিনের ভিতরে লেগে পড়বে। কেউ কৃষকের কাজ করবে, কেউ শ্রমিকের কাজ করবে, কেউ গাড়ি চালাবে, কেউ অফিস আদালত করবে, কেউ সরকারি কাজগুলা করবে, কেউ শিক্ষকতা করবে। এক একজন এক এক কাজে দুনিয়ার জমিনে তোমরা এইভাবে নেমে যাবে। রব্বুল আলামিন বলতেছেন, ইমানদারদের বৈশিষ্ট্য হলো তারা ফজরের সালাতটা আদায় করে কাজের ভিতরে লেগে যায়। এরপরে কাজ করতে করতে যখন জোহরের আজান, মুয়াজ্জিনের আজান যখন তার কান পর্যন্ত পৌঁছে যায়, কাজকে থেমে রেখে সে মসজিদে এসে নামাজ আদায় করে। এরপরে আবার কাজ করতে থাকে আসর পর্যন্ত, আজান হলে আসরের নামাজটা আদায় করে আবার কাজে লেগে যায়। এরপরে যখন আবার কাজ করতে করতে মাগরিবের সময় এসে যায়, মাগরিবের সময়টা যখন ঘনিয়ে আসে, মাগরিবের নামাজ আদায় করে সে আবার কাজ থেকে সমাপ্ত নিয়ে বাসার ভিতরে আসে। বাসায় এসে ফ্যামিলিকে সময় দেয়, বাসায় এসে ফ্রেশ হয়ে আবার ঈশার আজান হলে আশ্রয় মসজিদে এসে নামাজ আদায় করে বিশ্রামের ভিতরে চলে যায়। এইভাবে রাত যখন গভীর হয়, রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোনা জারি করে। এটাই তো মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু এই কাজগুলো যারা করে না, যাদের কোনো কাজ নাই, এরাই মানুষের গীবত শিকায়েত করে বেড়ায়। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলতেছেন, অধিক অনুমান ধারণা থেকে তোমরা বেঁচে থাকবে। যেই বিষয়ে তোমার ধারণা নাই, সেই বিষয়ে তুমি কথা বলবে না। আল্লাহ তাআলা বলতেছেন, উদ্দেশ্য হলো তোমরা গীবত শিকায়েত করবে না মানুষের। এই আয়াত যখন রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মাঝে এই আয়াত যখন তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, হে নবী, উক্ত দোষ যদি অমুক বান্দার ভিতরে থাকে, ও নবী, যার সমালোচনা করতেছি তার দোষ তো তার ভিতরে আছে। রহমাতুল লিল আলামিন বলতেছেন, যার দোষ যার ভিতরে আছে, প্রয়োজন যদি তুমি মনে করো নিজে সেখানে যাবে, তাকে সংশোধন করার চেষ্টা করবে, কিন্তু তার অগোচরে নয়, মানুষের ভিতরে তাকে, তার সম্মানকে, তার ইজ্জতকে তোমরা নষ্ট করবে না। উক্ত দোষ যদি তার ভিতরে থাকে, এটাই তো গীবত। আর দোষ যদি তার ভিতরে না থাকে, এটাই হলো তহমাত, অপবাদ। আর গীবতের থেকেও মারাত্মক জঘন্যতম গুনাহ হলো অপবাদ দেওয়া। আমার ভাইরা, তাহলে গীবত যেমন অন্যায়, অপবাদ দেওয়া তার থেকে বেশি অন্যায়। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, দুইটা পাপ থেকেই তোমরা বেঁচে থাকবে। আমার ভাইরা, রব্বুল আলামিন বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি
মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রহমাতুল্লিল আলামিন বলতেছেন, তোমরা কি পছন্দ করো যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবে, ঘৃণা করবে। তোমরা কেউ পছন্দ করো না যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে। অর্থাৎ নবী বোঝাতে চাচ্ছেন, যারা গীবত করে, যারা এইভাবে অপবাদ রটিয়ে বেড়ায়, এরা নিজেদের মৃত ভাইয়ের গোশত খায়। বিখ্যাত তাবেঈ আমার ভাইয়েরা, বুখারী মুসলিমে যার নামটা শুনেছি, যখন বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, বিখ্যাত তাবেঈ রিবি বিন হিরাস রহমাতুল্লাহি আলাইহি